আচ্ছা, প্রতিদিন কি এক তরকারি দিয়ে রুটি, লুচি, পরোটা খেতে ভালো লাগে? আমার তো ভালো লাগে না। যখন ভালো লাগে না তখন এই চাটনিটা তৈরি করে রাখি। তৈরি করলে কিন্তু 1 সপ্তাহ পর্যন্ত ফ্রিজে ভালো থাকে। তার জন্য প্রথমেই কড়াইয়ে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। তেল গরম হয়ে যাওয়ার পরে ছোটো চামচের 1 চামচ দিয়ে দিলাম কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা। সর্ষেটা কিন্তু ভালো করে ফুটতে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 5 থেকে 6 কোয়া রসুন। তারপর দিয়ে দিলাম 1 চামচ ছোলার ডাল। যারা রসুন খাও না তারা রসুনটা স্কিপ করতে পারো। ছোলার ডালের সঙ্গে বিউলির ডালও দেওয়া যেতে পারে। এবার হালকা করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম প্রায় হাফ কাপ মতো কাঁচা বাদাম। কাঁচা বাদাম দেওয়ার পর বেশ খানিকক্ষণ মতো ভেজে নিচ্ছি। মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিচ্ছি। বাদামটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু হাত দিয়ে ভেঙে দিলাম। তারপর দিয়ে দিলাম কারি পাতা। কারি পাতাটা আগে ফোড়নে দিইনি, তাহলে পুড়ে যায় আর গন্ধটাও চলে যায়। তাই জন্য বাদাম ভাজার পর কারি পাতাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো ভেজে নিচ্ছি। আমার কাছে যথারীতি ফ্রেশ নারকেল থাকে না, তাই আমি বাজার থেকে যেই নারকেলের গুঁড়োটা পাওয়া যায় সেটাই রেখে দিই। সেই নারকেল কোড়াই দিয়ে দিলাম। যদি ফ্রেশ নারকেল থাকে তাহলে স্বাদ কিন্তু খুবই ভালো আসে। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ মতো জল। জল দিয়ে কিছুক্ষণ মতো ফুটিয়ে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু টমেটোও দেওয়া যায়। আমি লেবুর রস দেবো বলে আর টমেটোটা দিইনি। দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো নাড়াচাড়া করে 2 মিনিট ফুটিয়ে নিলাম। তারপর গ্যাস বন্ধ করে দিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। এবার বাদামটা ঠান্ডা হয়ে গেছে, মিক্সির জারে দিয়ে দিচ্ছি। দিয়ে পেস্ট তৈরি করে নেব। মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো একটা পাতিলেবুর রস, কারণ আগুনে থাকার সঙ্গে সঙ্গে যদি লেবুর রসটা দেওয়া যায় তাহলে তেতো হয়ে যাবে। তাই যখন পেস্ট করব তখনই কিন্তু লেবুর রসটা দেব। এবার ঢাকনা দিয়ে পেস্ট করে নিচ্ছি। আমার কোনো কারণে লেবুর রস দেওয়াটা স্কিপ হয়ে গেছে বলতে ভিডিও করাটা স্কিপ হয়ে গেছে। আমি কিন্তু লেবুর রস দিয়েছিলাম। আর এর থেকে কিন্তু পাতলা হলে চাটনিটা খেতে ভালো লাগবে না। এবার একটা ফোড়ন দিয়ে দেবো। তার জন্য একটা তড়কা প্যানে দিয়ে দেবো আবারও সামান্য পরিমাণ সাদা তেল। সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর আবারও 1 চামচ পরিমাণ দিয়ে দেবো কালো সর্ষে আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। সর্ষেটা এখানেও ভালো করে ফুটতে দেবো। আর দিয়ে দিচ্ছি বেশ কটা কারি পাতা। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যদি গ্যাস জ্বালানো থাকতো তেলটা আরও গরম হতো, সেক্ষেত্রে লঙ্কার গুঁড়োটা পুড়ে যেত, রঙটা অত ভালো আসতো না। তাই পরে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে বাদামের চাটনির ওপর থেকে ফোড়নটা দিয়ে দিলাম। আর অবশ্যই কিন্তু লেবুটা তোমরা দেবে, খেতে দেখবে খুবই ভালো লাগে। তার সঙ্গে করেছি একদম জালিদার সুজির রুটি। আশা করছি রেসিপিটা ভালো লাগলো।